পরমাত্মনে নমঃ। ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ বা অভ্যাস যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, এবং যোগী যিনি কেবল যাগযজ্ঞাদি সম্পাদক বৈদিক অগ্নি ও লোহিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন। হে অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় তাকে তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কেহই যোগী হতে পারে না। যোগ আহরণের ইচ্ছুক মননশীল ব্যক্তির পক্ষে যোগ লাভের জন্য নিষ্কাম কর্ম করাকে কারণ বলা হয়েছে, এবং যোগরূঢ় হলেই যোগরূঢ়া পুরুষের যে সর্বসংকল্পের অভাব হয় তাকে তার পরম কল্যাণকর বলা হয়। যখন সাধক ইন্দ্রিয় সমূহের ভোগের আসক্ত হন না এবং কর্মের আসক্ত হন না, তখনই সেই সর্বসংকল্প ত্যাগী পুরুষকে যোগরূঢ় বলা হয়। নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকেই কখনো অধোগতির পথে যেতে দেবে না, কারণ মানুষ নিজেরই বন্ধু, আবার নিজেরই শত্রু। যে আত্মার দ্বারা মন এবং ইন্দ্রিয়াদির সহ শরীরের বশীভূত হয়েছে সেই আত্মা নিজেই বন্ধু, এবং যে আত্মার দ্বারা মন ও ইন্দ্রিয় সহ শরীরে বশীভূত হয়নি সেই আত্মা নিজেরই শত্রু। শীত উষ্ণ, সুখ দুঃখ এবং মান অপমান যাদের চিত্র পরিপূর্ণরূপে শান্ত, এই রূপেই স্বাধীন চিত্তের ব্যক্তি সচ্চিদানন্দ ঘন পরমাত্মার সম্যক ভাবে অবস্থান করেন, অর্থাৎ তার জ্ঞানের পরমাত্মা ভিন্ন অন্য কিছু থাকে না। যার অনন্তকরণ জ্ঞান বিজ্ঞানের পরিতৃপ্ত, যিনি বিকার রহিত এবং জিতেন্দ্রিয়, যার দৃষ্টিতে মৃত্তিকার প্রস্তর এবং স্বর্ণ সমতুল, তিনি যোগমুক্ত, অর্থাৎ তার ভগবৎ প্রাপ্তি হয়েছে বুঝতে হবে। সুহৃদয়, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ্য, বন্ধু, ধর্মাত্মক এবং পাপীদের উপর যিনি সমভাবে রাখেন তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ। মন ইন্দ্রিয় যিনি সংযত, দেহে আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য, তিনি একাকী নির্জন স্থান থেকে নিরন্তর চিত্তে পরমাত্মা ধ্যানে নিযুক্ত করেন। পবিত্র স্থানে অতি উচ্চ এবং অতি নিচ না হয় এমন ভাবে ক্রমশ কুশ ও মৃগচর্ম এবং বস্ত্রাদি পেতে নিজের স্থিত অবস্থানে স্থাপন করেন। সেই আসনে বসে চিত্র ইন্দ্রিয় ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করে অনন্তকরণের শুদ্ধির জন্য যে যোগ অভ্যাস করে, এই মন শুদ্ধি করাটাই বিশেষ প্রয়োজন। আর এক স্থানে বসে এই চিত্তকে শোধন করতে হয়। মেরুদণ্ড মস্তক গ্রীবা के समान
ও নিশ্চলভাবে স্থির করে নিজের নাসিকায় অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্য কোনো দিকে না তাকিয়ে ব্রহ্মচার্যের ব্রতস্থিত ভয় রহিত এবং প্রশান্ত চিত্ত যোগী সতর্কতার সঙ্গে মনকে সংযত করে মদগতি চিত্তে এবং মতপরায়ণে অবস্থান করে। সংযত চিত্তে যোগী এইভাবেই আত্মাকে নিরন্তর ও পরমেশ্বর রূপ আমাতে সমাহিত করলে আমাতে স্থিত পরমানন্দের পরমাকাষ্ঠ রূপে শান্তি লাভ করে। হে অর্জুন, এই যোগ যার অত্যধিক আহার করে, আবার যারা একান্ত অনাহারী, যারা অতিশয় নিদ্রালু অথবা অত্যন্ত জাগরণশীল, তাদের সিদ্ধ হয় না। আমাদের সর্বদাই মধ্যম প্রকার হওয়া উচিত। অতিরিক্ত রাত জাগান, অতিরিক্ত নিদ্রা যাওয়াটা অনুচিত। দুঃখনাশক এই যোগ নিয়মিত আহার বিহারকারী, কর্মের যথাযথ চেষ্টাকারী এবং নিয়মিত নিদ্রা ও জাগরণশীলকেই সিদ্ধ হয়। চিত্র যখন একান্তভাবে বশীভূত হয়ে পরমাত্মাকে অবস্থান করে, তখন ভোগে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা শূন্য পুরুষকে যোগমুক্ত বলা হয়। বায়ুহীন স্থানে প্রদীপ যেমন চঞ্চল হয় না, পরমাত্মা ধ্যানে সংযত চিত্তে যোগী উত্তম রূপে তাকে উল্লেখ করা হয়। এই যোগ অভ্যাসের দ্বারা নিবদ্ধ চিত্ত যে অবস্থায় নিবৃত্ত হয় এবং যে অবস্থায় পরমাত্মার ধ্যানে শুদ্ধ বুদ্ধির সাহায্যে পরমাত্মাকে সাক্ষাৎ করে, যোগী পরমাত্মাতেই পরিতুষ্ট হন। ইন্দ্রিয়াদি অতীত কেবল পরিশুদ্ধ বুদ্ধির দ্বারা গ্রাহক যে অন্য আনন্দ আছে, যোগী এই অবস্থায় সেটিকে অনুভব করেন এবং সেই অবস্থায় স্থিত যোগী কোনোভাবেই পরমাত্মার রূপ হতে তার বিচলিত হন না। পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী বা অপেক্ষায় অধিক লাভজনক মনে করে না এবং পরমাত্মা প্রাপ্তির রূপ এই অবস্থায় স্থিত হয়ে মহা দুঃখে বিচলিত হয় না। যা দুঃখ রূপ সংসারে সংযোগ রহিত, তাকেই বলা হয় যোগ। এটি জানা চাই, এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অভ্যাস করা কর্তব্য। সংকল্পজাত সমস্ত কামনায় নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়কে সমস্ত বিষয় হইতে নিবৃত্ত করে ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরিতেই স্থিত হবে এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মা স্থাপন করে না, পরমাত্মার ভিন্ন অন্য কিছু চিন্তা করে না। এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ে প্রতি ধাবিত হয়, সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতে স্থিত করে। কারণ শান্ত চিত্ত পাপরহিত এবং রজগুণ বৃত্তিশূন্য যোগী সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্মের সঙ্গে একান্ত হয়ে পরম আনন্দ লাভ করে। সেই নিষ্পাপ যোগী এমন ভাবে নিরন্তর আত্মাকে
পরমাত্মা সমাহিত করে অনাহাসে পরম ব্রহ্ম পরম প্রাপ্তি রূপ আনন্দ অনুভব করে। সর্বব্যাপী অনন্ত চেতনার একাত্ম ভাবযুক্ত তথা সর্বত্র সমদর্শিকারী যোগী স্বীয় আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে স্বীয় আত্মার দর্শন করে। যিনি সর্বভূতে আত্মারূপে আমাকে দেখেন এবং সর্বভূতে আমাতে দেখেন, তার কাছ থেকে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হয় না। যে ব্যক্তির অভেদভাবে স্থিত হয়ে সর্বভূতের আত্মারূপে আমাকে ভজনা করে, সেই যোগী সর্বপ্রকার ব্যবহার করলেও আমাতে অবস্থান করে। এই অর্জুন, যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তখন অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি যে সমতারূপ যোগের কথা বললেন, মন চঞ্চল হয় আমি তার নিত্য স্থিত দেখতে পাচ্ছি না। কারণ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, দৃঢ় ও শক্তিশালী। তাই একে বশে রাখায় আমি বায়ুকে নিবদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি। তখন ভগবান বললেন, হে মহাবাহু, মন নিঃসন্দেহ চঞ্চল এবং একে বশে রাখা দুষ্কর। কারণ আমাদের যখন বশে করতে যাই বা সাধনায় বসি, তখন এখানে ওখানে মন ছুটে বেড়ায়। কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। যারা সংযত চিত্তে নয়, তাদের দ্বারা এই যোগ দুষ্প্রাপ্য। কিন্তু যত্নশীল বশীভূত চিত্তে ব্যক্তি সাধনা দ্বারা যে যোগ সহজে প্রাপ্ত হতে পারে, এই আমার মত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যিনি যোগের শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নয়, সেই জন্য অন্তিম সময়ে বা মৃত্যুকালে যার মন যোগ হতে বিচলিত হয়ে যায়, এইরূপে যোগী যোগ সিদ্ধ না হয়ে অর্থাৎ পরমাত্মা সাক্ষাৎকার না করে কি রূপে গতিপ্রাপ্ত হন? হে মহাবাহু, তিনি কি ভগবৎ প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন মেঘ ও খণ্ডের ন্যায় ভয় পথ হতে ভ্রষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হয়? হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃসংশয়ে আপনি দূর করতে সমর্থন, কারণ আপনি ছাড়া অন্য কেউ এই সংশয় দূর করতে পারে না। তখন ভগবান বলছেন, হে পার্থ, সেই ব্যক্তি ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নেই। কারণ হে বৎস, কল্যাণকারী কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তির পূর্ণত্মার গণের প্রাপ্ত লোকে অর্থাৎ স্বর্গ উচ্চ লোকে বহুকাল বাস করে পূর্ণ সদাচার সম্পন্ন ধনীকে গৃহ জন্মগ্রহণ করে। অতএব যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিকে না গিয়ে জ্ঞানবান যোগী কুলে জন্মগ্রহণ করেন। এই রূপ জন্ম
জগতে অত্যন্ত দুর্লভ। সেই দেহে পুনর্জন্মে সুকৃতির ফলে তিনি মোক্ষ পর ও বুদ্ধি লাভ করেন এবং হে কুরুনন্দন, তার প্রভাবে পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বাপেক্ষায় তীব্রভাবে চেষ্টা করেন। তিনি শ্রী সম্পন্ন সদাচারী ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করেন। যোগভ্রষ্ট হয়েও পূর্ব জন্মের নিজের অভ্যাসের ভগবানের আকৃষ্ট হন তথা সমবুদ্ধি রূপ যোগের জিজ্ঞাসু ব্যক্তির বেদে বর্ণিত সকাম কর্মের ফলকে অতিক্রম করে। যিনি যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বিগত ও বহু জন্মের সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এই জন্মের পাপরহিত হয়ে যান এবং তৎকালে পরম গতি লাভ করেন। যোগী ও তপস্বীগণের অপেক্ষায় শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের হতে শ্রেষ্ঠ এবং সকাম কর্ম অনুষ্ঠানকারীগণ অপেক্ষায় শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মদগতি চিত্তে নিরন্তর আমাকে ভজনা করে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী, এই আমার মত। শুধু তাই নয়, প্রত্যেকেই এই আসনে বসে মনকে সংযত করে আমার ধ্যানে ধ্যানিত যদি হয় তাহলে সে আমায় পেতে পারে, পরজন্মে তার প্রাপ্তি ঘটে। এখানে অভ্যাস বা অভ্যাস যোগ বা ধ্যান যোগ সম্পূর্ণ হলো।